22টার 22টা জোট পাবো, আমরা কথা দিলাম 22টার 22টা জোট পাবো। কংগ্রেসকে 2-3টে ছাড়তাম, আমার হুমায়ুন সাহেবের সঙ্গে কথা হয়েছে, কংগ্রেস 2-1টি ছাড়তো। 22টার 22টা, কিন্তু তাও বলছি সত্যি কথারে বললে বিজেপি 2টো পেতে পারে এবং পাবে, এটা শিওর। কিন্তু বাদবাকি এই জোটটাই পাবে। ওদিকে আসাদুদ্দিন ওয়াইসির খুব স্ট্রং, নওশাদ ভাই খুব স্ট্রং, ইনি তো স্ট্রং। সুতরাং এখানে বিজেপির এই তৃণমূল মানে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এখানে চলে এসেছে। আমরা তো মাইকিং করিনি মমতা ব্যানার্জির মতো, 100 টাকা দেইনি যে আসো, আর বিরিয়ানি দেইনি যে আসো। এখানে মানুষ ভালোবাসায় চলে এসেছে। মসজিদ তৈরি হয়েছে মানুষের রক্তের সম্পর্কে, মুসলমানদের রক্তের সম্পর্কে মসজিদ, সেই জন্য তারা আবেগে চলে এসেছে, শ্রদ্ধায় চলে এসেছে, ভালোবাসায় চলে এসেছে। আমি তো বললাম লখনৌ থেকে তাদেরকে বলছি বাংলায় এসে মস্তানি দেখাও। দূর থেকে অনেক ডায়লগবাজি দিতে পারে, সিনেমায় ভিলেনরা ডায়লগ দেয় দেখেছেন তো, প্রকৃত নায়ক হচ্ছে হুমায়ুন কবির। আসো, তুমি কেমন ভিলেন তুমি বুঝে যাবে বাংলা এসে মস্তানি করো। দূর থেকে অনেক অনেক কিছু বলতেই পারে। যদি এটা ইলিগ্যাল হতো, অসাংবিধানিক হতো, তাহলে কিন্তু বিজেপি সরকার এনআইএ এর মাধ্যমে এটা বন্ধ করে দিত, কিন্তু কিছু করেনি। অনেকেই বলছে মুসলিমদের মধ্যেই অনেকেই বাবরি মসজিদকে বিরোধিতা করছে, ওরা কাফের। অনেকেই বলছে এই বাবরি মসজিদকে সামনে রেখে রাজনীতি করছে, কি বলবেন? এই পশ্চিমবঙ্গে যে বলছে তারা তৃণমূলের ঠাকা নিয়ে বসে আছে। মমতা ব্যানার্জি যে 3টে মন্দির করেছে, তখন কোথায় ছিলেন আপনি? তখন কোথায় ছিলেন? আমাদের ভোট নেবেন আর একটা জামা মসজিদ করবেন না পশ্চিমবঙ্গে, কিন্তু মুসলমানরা ওই মসজিদ নিজেরাই তৈরি করবে। কোনো অমুসলমানদের মসজিদ তৈরি ইসলামে নেই। যে তখন ওরা কোথায় ছিল? এরাই সব ইহুদি নাসারা, এরা ইহুদি নাসারা। এদের এখন রুজি রোজগার কমে যাবে, ওয়াজ মহফিলে এদের আর লোকই যাবে না, সেই জন্যেই এরা এরম বলছে। এবং দাড়ি টুপি থাকলে সে যে ইসলাম ধর্মাবলম্বী হবে এমন কোনো কথা না, নাম থাকলে সে যে ইসলাম ধর্মাবলম্বী এমন কোনো কথা নয়। এদের মধ্যে ইমানের অভাব আছে। আগে ইমানটা তৈরি করুক। মসজিদ তৈরি করছেন, তাহলে আপনি মসজিদে নামাজ পড়তে যান কেন? আপনি বাইরে নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন না। যে সুতরাং এদের বার্তা হচ্ছে কে মানুষ এদেরকে বয়কট করেছে এবং করবে। 26 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে কেমন ফলাফল পাবে? 22টার 22টা জোট পাবো, আমরা কথা দিলাম 22টার 22টা জোট পাবো। কংগ্রেসকে 2-3টে ছাড়তাম, আমার হুমায়ুন সাহেবের সঙ্গে কথা হয়েছে, কংগ্রেস 2-1টি ছাড়তো। 22টার 22টা, কিন্তু তাও বলছি সত্যি কথারে বললে বিজেপি 2টো পেতে পারে এবং পাবে, এটা শিওর। কিন্তু বাদবাকি এই জোটটাই পাবে। ওদিকে আসাদুদ্দিন ওয়াইসির খুব স্ট্রং, নওশাদ ভাই খুব স্ট্রং, ইনি তো স্ট্রং। সুতরাং এখানে বিজেপির এই তৃণমূল মানে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারবে না। পরিচয়? কামাল হোসেন, প্রেস সচিব, JUP।